ডাক্তার এমআর খান শিশু হাসপাতালের ২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে ৭২ ভাগ হাম আক্রান্ত শিশু ভুগছে নিউমোনিয়ার জটিলতায়। তেমনই একজন ফাতেমা। হাম উপসর্গ নিয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি ১০ মাসের এই শিশু। এত অল্প বয়সেও তার শরীরে কাজ করছে না প্রচলিত অ্যান্টিবায়োটিক, ফলে চিকিৎসককে বাধ্য হয়ে প্রয়োগ করতে হচ্ছে রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিক। চিকিৎসকরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই পরিস্থিতি এমন। নিউমোনিয়া রোগীগুলি কনভেনশনাল যে অ্যান্টিবায়োটিক, সেই কনভেনশনাল অ্যান্টিবায়োটিকে কাজ করতেছে না। এটা একটা বড় সংখ্যায়। সেপ্ট্রাকজোন, ফ্লুক্লোক্সিসিলিন এগুলোতে অন্য বছর কাভার করে। এই বছর দেখা যাচ্ছে যে খুবই হায়ার অ্যান্টিবায়োটিক, ভ্যানকোমাইসিন, মেরোপেনাম এই জাতীয় অ্যান্টিবায়োটিক যেটা খুব কস্টলি, কিন্তু আমাদের খুব সাপ্লাই আসছে বলে আমরা দিতে পারতেছি। রোগীদেরকে এই অ্যান্টিবায়োটিক কিনতে হয় না। এই যে আমাদের হায়ার অ্যান্টিবায়োটিকে গেলাম, এই হায়ার অ্যান্টিবায়োটিকও কাজ হয় না, আরও অন্যান্য দিতে হয়। ১০ বেড নির্ধারিত ওই হাসপাতাল এখন সামলাচ্ছে প্রায় ৫ গুণ বেশি রোগী। ফলে অনেক শিশুর চিকিৎসা চলছে স্যাঁতসেঁতে পরিবেশে, মেঝেতে। তার উপর তীব্র গরমে করিডোরে নেই ফ্যানও। হাম উপসর্গের শিশুরা কষ্ট পাচ্ছে বেশি। ফলে মেঝেতে চিকিৎসা নেয়া গুরুতর রোগীর অভিভাবকদের তাকিয়ে থাকতে হচ্ছে কখন খালি হবে ওয়ার্ডের একটি বেড। হামের উপসর্গ দেখা দিছে প্রায় ১০ দিন হবে। এখানে ভর্তি আছে ৮ দিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম, ওইখানে এই ৬ দিন চিকিৎসা নিচ্ছে, আবার নিউমোনিয়া। পরে হঠাৎ করে দেখি কেমনি শরীরের মধ্যে এরকম দাগ পড়ছে, আবার মাউতাল আইসি, মাউতাল রাখে নাই, পরে এই সংক্রমণ হসপিটাল আইসি। কুর্মিটোলা, ডিএনসিসি, ঢাকা মেডিকেল 3টা জায়গা ঘুরছি, মানে সরকারি হসপিটালগুলো। সিট নাই, বেড নাই। পরে আমি বললাম যে আমার সিট বেডের দরকার নাই, আমার একটা জায়গায় শুধু রাখেন, কোনোভাবে আমার চিকিৎসাটা যাতে চলে। আমার রিকোয়েস্টটা পরে ওনারা ভর্তি নিল। হ্যাঁ, এখানে সিঁড়ির সাথে। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী থাকলেও এখনও সংকট ডাক্তার আর নার্সের। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সেবা চলছে কিভাবে? তো বেশি ছোট বাচ্চা, তাদের তো ভেইন পাওয়া খুব মুশকিল, এটা একটা সমস্যা। যারা আস্তে আস্তে ভর্তিছে তারা তো অবশ্যই আইভি ইঞ্জেকশন নেবে, তাহলে তো সিস্টারদের উপরে লোড পড়ে যায়। একটা হলো ক্যানোলা করা, সময় মতো ইঞ্জেকশন দেওয়া, এগুলো খুবই সময়ের কিন্তু ইঞ্জেকশন কঠিন হয়ে যায়। 4জন ডাক্তার দেওয়া হয়েছে, তারপরেও এখনো আমাদেরকে বেশ হিমশিম খেতে হচ্ছে এবং আমরা আমাদের আশানুরূপ সেবা দিতে পারতেছি না, এটা সত্যি। এদিকে এখনো পর্যন্ত হাম ও উপসর্গে ২১৭ শিশুর মৃত্যু হয়েছে। রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৭,০০০। এমন পরিস্থিতিতে কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।